শপিং গুছাতে গুছাতে কার কার ভালো লাগে আর শপিং করতে কার কার ভালো লাগে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্নারা কুকার ব্লগ। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে নতুন আর একটা শপিং ব্লগ নিয়ে হাজির হয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। এই তো সকালবেলা সব কিছু নাস্তা টাস্তা করে রেডি হয়ে গেলাম শপিংয়ের জন্য। এই তো রেডি রেডি হয়ে চলে আসলাম শপিংয়ের জন্য। শপিংয়ে যেতে এখন ভালো লাগে, বাট আমাদের এখানে তো ট্রাফিক হয়। আমাদের এখান থেকে শপিংগুলো বেশি টাইম লাগে না, মাত্র 3 মিনিট হয়তো লাগবে গাড়ি দিয়ে। আর এই যে ট্রাফিকের জন্য মনে হয় আধা ঘন্টা লেগে যায়। এই দেখেন এসে গেলাম ট্রাফিকের মধ্যে, খাড়া হয়ে বসে আছি। এসব দেখে আমার মনে হয় হেঁটেও যাব, হেঁটে যাওয়া যায়, বাট শপিং করে তো নিয়ে আসা যায় না, তাই গাড়িতে যাওয়া আর কি। আজ তো চলে আসলাম। সব সময় ভাবি সানডে যাব না, সানডে গেলে এত বিজি হয় বলার বাহিরে, বা সানডে যেতে হয়। গাড়ি থেকে নেমে আরও কাহিনি, একটা ট্রলি পেলাম না। এত এত ট্রলি ওরা রাখে, বাট একটা ট্রলি নেই, ছোটো মোটো ট্রলি, এটা দিয়ে কী করবো। বাট তবে আমি একটা শপিং করা শেষ হয়ে গেছে, এখন যাবো পাউন্ডল্যান্ডে। পাউন্ডল্যান্ডে কিছু কাজ আছে, দেখবো কী কী আসছে, দেখে পরে যাবো আসতাম। আজকাল পাউন্ডল্যান্ডে এত সুন্দর সুন্দর জিনিস সকল রাখে, ওরা দেখতে ভালোও লাগে। আর দামও আছে, যেটা আগে 1 পাউন্ড ছিল এটাকে করে রেখেছে 2 পাউন্ড, 2.5 পাউন্ড, এভাবেই। পাউন্ডের কাজটা শেষ, এখন আমি চলে আসছি আজদাতে। তো আজদা যাওয়ার সময় অনেকগুলো শপ মিলে, তাই বাহিরে থেকে আমি একটু ভিডিও করে নিলাম। এখানে ভিডিও করেছিলাম একটা আতরের শপ, এত সুন্দর আতর, মনে হয় সৌদি আরবে আসছি। এই দেখেন, এখানে দেখেন একটা লোক, ও দেখছে আমি ভিডিও করতে। আমি যখন ভিডিও করা শেষ, ও আমার সাথে সাথে চলে আসছে। আমি মনে করেছি এটা মনে হয় ওই শপেরও ভাই মনে হয়। ও এসে আমাকে বলছে, তুমি কি টিকটক করো? ও কি যেতে জানে, বাঙালি মনে হয় না, বাঙালি না। আমি বলছি না, আমি টিকটক করি না, আমি ইউটিউব করি। ও বাহ বাহ, বেশ সুন্দর করে তো তুমি ভিডিও করছো। আমি বলছিলাম, ভাবছি ও মনে হয় বলবে আমার সবের ভিডিও কেন করো, বাট সেটা না, সে খুশি হয়েছে, হয় না, আমি দেখে ভালো লেগেছে তুমি এত সুন্দর করে ভিডিও করছো। আমি বললাম থ্যাংক ইউ বলে চলে আসলাম। আমি মনে মনে ভাবছি তোমাকে তোমার ভয় করছিল, তুমি আমার সাথে সাথে চলে আসছো। হুট করে আর একটা শপে ঢুকে গেলাম। এখানে ঢুকে একটু ভিডিও করে আনলাম, ভিডিও করার জন্য না, বাট একটা কাজ ছিল, একটা জিনিস পেজ পাওয়ার জন্য গিয়েছিলাম, অন্য শপে পাইনি। মনে করছিলাম এই শপে পাবো, বাট পেয়ে গিয়েছিলাম। এই দেখো চলে আসছি আজদাতে। আজদাতে তো একটা ট্রলি নেই, এই ছোটো একটা নিয়েছি আপাতত, ওই তাকে এটা দিয়ে কাজ করি। একটু একটু করে ভিডিও করেছি। এই যে ছোটো একটা ট্রলি নিয়েছি, এটা তো আমার হাত ভেঙে যাচ্ছে, এর জন্য ভিডিও করতে আর মন চাইছে না। এটাকে যে সময় মাটিতে রাখি, এই সময় একটু ভিডিও করি, কই আসলাম যখন একটু ভিডিও করে নিই। আর এদিকে দেখলাম সব কিছু সেইলের মধ্যে ছিল, বাট ভালো কিছু ছিল না, সব কিছু তো নিয়ে নিচ্ছে সবাই। চাউলও দেখলাম সেইলের মধ্যে। হ্যাঁ, সব কিছু মোটামুটি একটু সেইলের মধ্যে ছিল, ঘরের জিনিস, বাট আর অন্য কিছু না। আমি আজকে বুঝতে পারলাম না জিনিসগুলো এত কম কম রেখেছে ওরা। এখানে দেখলাম সব কিছু চাল, সব চাল দেয়নি, এই চালটা দিয়েছে সেলের মধ্যে। এই দেখেন মাটিতে রেখেছি, মাটিতে রেখে কিছু ভিডিও করছি। আর দেখলাম একটা টি বক্স সেলে ছিল অনেক বড়, এটার মধ্যে 450টার মতো ছিল। এটা তো আর ছাড়া যাবে না, তাই আমি নিয়ে আসলাম। যা যা কিনে আনলাম সব কিছু আপনাদেরকে একটু শেয়ার করবো ঘরে গিয়ে, যদি পারি আর কি। শপিংগুলো শেষ, এখন ঘরে আসার পালা।
আলহামদুলিল্লাহ আজকের দিনটা এত সুন্দর, মাশাআল্লাহ, দেখতে খুবই ভালো লেগেছে। এই তো ঘরে চলে আসলাম, সবগুলো শপিং নামিয়ে নিলাম, একটু একটু করে আপনাদের দেখাচ্ছি, পরে দেখাবো। আগে ভাত খেয়ে নিই, পেটে এত খিদা লেগেছে। এই তো যা যা দরকার সব কিছু আনলাম। তো সপ্তাহের শপিং, যা যা শপিং লাগে কি সেটাই, এক্সট্রা কোনো কিছু না, এটা তো সবার ঘরেই লাগে। আর আমরা মহিলা তো কিছু এক্সট্রা শপিংয়ে গেলে তো সেটা যেটা লাগে না সেটাই নিয়ে আসি। প্রথমে ভাবি এটা আনবো না, পরে যাই হোক নিয়ে আসি। সব কিছু বের করে নিলাম, একটা একটা করে গুছিয়ে নেব। পরে গোছাবো, দেখি এত ক্ষুধা লেগেছে, ভাত খেয়ে সব কিছু পরে আটাবো। এক্সট্রা কিছু আনিনি, আমার যেটুকু প্রয়োজন সেটুকু নিয়ে এসেছি। এই দুই একটা জিনিস এনেছি আমার ওয়াশিংয়ের মেশিনে ধোয়ার জন্য। আর এটা তো নিত্যদিন যার ঘরে লাগে সেটাই তো কিনে আনা। করতে তো শপিং করতে তো ভালোই লাগে, বাট গুছগাছ করতে এত বিরক্তের কাজ মনে হয় আমার কাছে। শপিং করতে গেলে তো মনেই থাকে না, শপিং তো করেই থেকে পরে যখন ঘরে এসে এসব গোছাবো, কয় কিছু কি রাখবো না রাখবো সেটা নিয়ে ভাবতে হতে শেষ। সবগুলো বাজার এখন গুছিয়ে নিলাম ভাত খাওয়ার পর। এখন দেখেন এখানে সব কিছু, একটু সময় ঘরে ছিলাম না, অনেকগুলো কাজ জমা হয়ে গেছে। এক সাইড রেডি করেছি, এক সাইড তো রয়ে গেছে। দেখেন থালা বাসন কত ডেক ডোক সব কিছু জমা হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে করে সব কিছু ধুয়ে পরে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটু লবণ রেখে রেখে নিয়েছিলাম, লবণ এনেছিলাম, লবণটা ঢেলেছিলাম, অনেক লবণ পড়ে গেছে। এই দেখেন আলহামদুলিল্লাহ সব কিছু গোছগাছ করে নিয়েছি, ধোয়া ভাত করে নিয়েছি, আমার ডেকগুলো ধুয়ে নিয়েছি। এখন এই কিচেনের কামটা আপাতত শেষ হয়ে গেছে। এখানে কয়েকটা কন্টেনার এনেছি, এগুলো ভিজিয়ে রেখেছি সামান্য লিকুইড একটা দিয়ে। আমার শিকটাও ভালোভাবে ধুয়ে নিচ্ছে। আরও কিছু কাজ আছে, সেগুলো শেষ করে নেব। আমার ওয়াশিং মেশিনের কাপড়টাও ধুয়ে নিচ্ছিলাম, এটা বের করব। এখন হুবারটা মেরে নেই আপাতত, পরে কি কাপড়টা মেরে নেব। হুবারটা বের করে রেখেছি, হুবার মেরে আপনাদের সাথে কথা বলছি। এই তো ওয়াশিংয়ের কাপড়টা হয়ে গেছে, এটাও বের করে নিব। এই তো ভিডিওটা দেখতে দেখতে শেষ প্রান্তে চলে এসেছি। আজকে ভিডিওটা কেমন হয়েছে আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আর কি বলবো, আমাদের মেয়েদের তো কাজের কোনো অভাব নেই, কাজ তো করতেই হবে। সবাই দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফিজ।